আপনার নামের প্রথম লেটার যদি ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এস দিয়ে হয়, বাংলার দন্ত স বা তালিবস্ স, তাহলে আজকের ভিডিও আপনারই জন্য বন্ধু। সংখ্যাতত্ত্ব অনুসারে নামের প্রথম অক্ষর মানুষের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য আরও অনেক তথ্যই বলে দিতে সম্ভব। এই নামের প্রথম অক্ষর থেকে আজ এই ভিডিও দ্বারা আমি আপনাদের জানাবো এস নামের ব্যক্তিদের সম্পর্কে বিশেষ কিছু কথা, তাদের চরিত্র, তাদের ভালোবাসা, বিবাহ জীবন বা অর্থভাগ্য, ধন দৌলত সমস্ত বিষয়েই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। প্রত্যেককে স্বাগত এই রূপচাহি ইউটিউব চ্যানেলটিতে। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার ভালো লাগবে। ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এস দিয়ে যাদের নাম শুরু হয় তাদের সংখ্যাতত্ত্বের মান হয় ১, অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা হয় অত্যন্তই সহজ সরল প্রকৃতির। তবে মিথ্যাচার এরা একদমই পছন্দ করেন না। এরা অত্যন্ত দয়াশীল প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন, এবং এদের সব থেকে বিশেষ যেটি বিষয় সেটি হলো এরা সর্বদা পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে যে কোনো কার্য করেন। এদের পঞ্চ ইন্দ্রিয় সর্বদাই সজাগ থাকে। চোখ কান খোলা রেখে এরা যে কোনো কার্য করেন। আপনি যে কার্যের মধ্যে দিয়ে যান না কেন, যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে, তাহলে শুধুমাত্র মস্তিষ্ক দ্বারা নয়, অনুভূতির দ্বারাও আপনি কাজ করতে সক্ষম। এস নামের ব্যক্তিদের সাধারণত রাগ প্রকাশ করতে দেখা যায় না। এরা বাইরে কোনো ব্যক্তির কাছে তার রাগকে প্রকাশ করেন না, তবে এদের ভিতরে ক্রোধ বা রাগকে জমা রাখেন, এবং এরা অত্যন্তই জেদি প্রকৃতির মানুষ হয়ে থাকেন। এরা অত্যন্তই কেরিয়ার নিয়ে চিন্তিত হন। জীবনে কিছু করার মতো ইচ্ছা এবং চেষ্টা দুটোই এদের প্রতি অত্যন্ত প্রবল। এস নামের প্রত্যেক ব্যক্তিরা অত্যন্তই পরিশ্রমী প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন। এরা বুদ্ধিমত্তার সঙ্গে কর্ম করতে পছন্দ করেন। পরিশ্রমী তো এরা হনই, তবে যে কোনো কার্যে বুদ্ধির দ্বারা করতে চেষ্টা করেন যাতে পরিশ্রম খুব বেশি না করতে হয়। তবে হার্ডওয়ার্কও এরা মন্দ করেন না। এরা যে কোনো কার্য বা যে কোনো ফিল্ডেই যাক না কেন, সেই ফিল্ডে মালিকের মন জয় করে নিতে প্রস্তুত হয়ে থাকেন, কারণ এরা নিজের বেস্ট দিয়ে কার্য করতে পছন্দ করেন। এরা কাজটাকে আসলে ভালোই বাসেন। এস নামের ব্যক্তিদের যদি বলেন তাহলে ধন দৌলতের কথা, তাহলে এদের জীবনে ধন দৌলত আসে, তবে সেটা একটা সময়ের পরে। সাধারণত ৩০ বছরের পরবর্তী সময় থেকে এদের উন্নতির পরিমাণ সর্বাধিক হয়ে থাকে। ধন দৌলতের ক্ষেত্রে এরা সর্বদাই বুঝে শুনে খরচা করতে পছন্দ করেন। এই কারণে কখনো কখনো কোনো ব্যক্তি এদের কিপটেও বলে ফেলেন বা ভাবেন। মানুষের কাছে এরা সত্যকে প্রকাশ করতে চান, মিথ্যাচার পছন্দ করেন না, যার কারণে বিভিন্ন সময় তর্কের মধ্যেও জড়িয়ে পড়েন এস নামের ব্যক্তিরা। এছাড়াও এদের চরিত্র হয় অত্যন্তই সুগঠিত। চরিত্রের দিক থেকে এরা অত্যন্তই ভালো প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সাহায্য করতে বা মানুষের পাশে থাকতে এরা পছন্দ করেন। এছাড়াও ভালোবাসার দিক থেকে যদি বলেন, তাহলে এরা মন খুলে ব্যক্তিকে ভালোবাসতে জানেন, এবং যারা এদের ভালোবাসা পান তারা হয়ে থাকেন অত্যন্তই লাকি। কারণ এস নামের ব্যক্তিরা যাকে ভালোবাসেন তাকে মন থেকে ভালো তো বাসেন, তার জন্য সমস্ত কিছু করতে রাজি হয়ে যান। এরা অত্যন্তই সেন্সিটিভ প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন। বিবাহ বা অর্থভাগ্যের ক্ষেত্রে এদের প্রেমের যে জীবন, প্রথম প্রেমের জীবন অত্যন্তই খারাপ এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যায়।
এরা বিভিন্ন রকম খারাপ মানুষের সঙ্গে কখনো কখনো সাক্ষাৎ করে ফেলেন, যার কারণে প্রতারণার মুখে পড়তে হয় এস নামের ব্যক্তিদের। তবে বিবাহ জীবন হয় এদের অত্যন্তই সুন্দর। বিবাহের পরবর্তী সময় থেকে এরা যেহেতু সম্পর্ককে গুরুত্ব দেন অতিরিক্ত, তাই এদের মধ্যে একটি বিশেষ বিষয় লক্ষ্য করা যায়, বিবাহ জীবনে এরা অত্যন্তই শান্ততা এবং শান্তি পেয়ে থাকেন, ভালোবাসা এবং সুখের সঙ্গে জীবনযাপন করে থাকেন। আর্থিক উন্নতির দিক থেকেও এদের আর্থিক উন্নতির জন্য বিশেষ কিছু বিষয় বর্তমান। এদের ভাগ্যে একটু বেশি পরিমাণ পরিশ্রম লেখা থাকলেও এরা নিজের ভাগ্যের দ্বারা লড়ে সমস্ত কার্যকে সঠিকভাবে করতে প্রস্তুত হয়ে থাকে। আমি প্রথমেই বললাম এরা অত্যন্তই পরিশ্রমী হন। এই পরিশ্রমের কারণে এদের অর্থভাগ্য হয়ে ওঠে অত্যন্ত সুন্দর। আর জেদি প্রকৃতির মানুষ হওয়ার কারণে যে কোনো কর্মের ক্ষেত্রেই এরা অত্যন্ত উন্নতি করতে পারেন। যে কর্মকে শেষ করব ভাববেন, সেই কর্মে অবশ্যই তারা তাদের বেস্ট দিয়ে সেই কর্মে সফলতা অর্জন করবেন। এস নামের ব্যক্তিদের এটি হয়ে থাকে একটি বিশেষ গুণ। এছাড়াও এরা কিন্তু অত্যন্তই পঞ্চ ইন্দ্রিয় সজাগকারী মানুষ হওয়ার সঙ্গে সঙ্গে এরা অনুভূতিতে অত্যন্ত কাজ করেন। এদের মন অত্যন্ত সরল হয় এবং এরা কিন্তু খুব বাইরে ভালোবাসা প্রকাশ করেন না বা বাইরে রোম্যান্টিক হন না, তবে ভিতরে ভিতরে এরা কিন্তু অত্যন্ত রোম্যান্টিক হয়ে থাকেন। এরা সমস্ত বিষয়, সমস্ত কথা, অপরজনের বিষয়বস্তু, চরিত্র বা বলতে পারেন তার বলা সমস্ত কষ্টের কথা, সব কিছুই এরা খুব ভালো করে ফিল করতে পারেন। এস নামের ব্যক্তিদের একটি বিশেষ গুণ এটি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। পরের দিন আবারও কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। সংখ্যাতত্ত্বের মান অনুসারে এস নামের ব্যক্তিদের ভাগ্যচক্র বা তারা কি রকমের ব্যক্তি হয়ে থাকেন সেই সম্বন্ধে আমি আপনাদের বিস্তারিত জানালাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ প্রত্যেককেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।